নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, আগামী 6ই জুলাই পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবসকে ঘটা করে পালন করতে চলেছে বিএমএস সমর্থিত ন্যাশনাল ফেডারেশন অফ জেনারেল ইন্স্যুরেন্স এমপ্লয়িজ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি না থাকলে আজকের যে পশ্চিমবঙ্গে আমরা বসবাস করছি তা চলে যেত পাকিস্তানের দখলে, আর আমরা বাঙালি হিন্দুরা সংখ্যালঘু হয়ে বাংলাদেশের হিন্দুদের মতো অবস্থার শিকার হতাম বলে মনে করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। স্বাধীনতার এতগুলি বছর কেটে গেলেও বাংলার প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির অস্তিত্বকে না কংগ্রেস, না সিপিএম কিংবা তৃণমূল কংগ্রেস কেউই স্বীকার করেনি। তাই প্রায় ৭৮ বছর ধরে বাংলায় কখনো এই দলগুলো ক্ষমতায় থাকতে ডক্টর শ্যামাপ্রসাদের জন্মদিন অথবা মৃত্যুদিনকে স্মরণ করেছে কি? কিন্তু যার হাত ধরে জনসংঘের প্রতিষ্ঠা, যা আজকের পরিবর্তিত রূপ ভারতীয় জনতা পার্টি বা বিজেপি, এই দীর্ঘদিন ধরেই তারা শ্যামাপ্রসাদের আদর্শকে অত্যন্ত গোপনে সযত্নে লালন পালন করে গেছে। আজ দীর্ঘ ৭৮ বছর পর পশ্চিমবঙ্গ পেয়েছে বিজেপি সরকার। তাই সরকারে আসতে না আসতেই তারা ডক্টর শ্যামাপ্রসাদকে স্মরণ করে স্থান দিয়েছে, প্রথমেই পালন করেছে পশ্চিমবঙ্গ দিবস, যেখানে এই উৎসবে সামিল হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। তারপর ডক্টর শ্যামাপ্রসাদের মৃত্যুদিনেও ও বর্তমান সরকার দিনটিকে গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করেছে। আগামী 6ই জুলাই ডক্টর শ্যামাপ্রসাদের জন্মদিনটিকে পশ্চিমবঙ্গ সরকার রাজ্য ছুটির তালিকায় ঘোষণা করেছে, কিন্তু ওই দিন রাজ্যে তার জন্মদিন পালনে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আবার ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস এর ইন্স্যুরেন্স সেক্টরের পক্ষ থেকে দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করার ডাক দিয়েছে ন্যাশনাল ফেডারেশন অফ জেনারেল ইন্স্যুরেন্স এমপ্লয়িজ এবং বিএমএস। ওই দিন সংগঠনটি রিজিওনাল অফিস দি নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড দিনটি গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করা হবে। এ ব্যাপারে আমন্ত্রিত অতিথিরূপে উপস্থিত থাকার জন্য রাজ্যের পরিবহন মন্ত্রী ও শ্রম দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় অর্জুন সিংকে আজ আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন অল বেঙ্গল ইন্স্যুরেন্স ইনচার্জ বিএমএস হিমাদ্রি ভট্টাচার্য সহ ন্যাশনাল ফেডারেশন অফ জেনারেল ইন্স্যুরেন্স এমপ্লয়িজের সদস্যরা। ফিরে এসে কড়া খবরকে দেওয়া সাক্ষাৎকারে কি বললেন অল বেঙ্গল ইন্স্যুরেন্স ইনচার্জ ও ব্রিক্সের মেম্বার হিমাদ্রি ভট্টাচার্য, তাই শুনুন এখন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পশ্চিমবাংলার উপকার, যার জন্য পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গকে পেয়েছে। এবং তৎকালীন সময়ে যেটা প্ল্যান ছিল মুসলিম লীগের এবং তাদের নেতা সুরাবাদী এবং জিন্নার, পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশের সঙ্গে, মানে বর্তমান বাংলাদেশ তৎকালীন ইস্ট পাকিস্তানের সঙ্গে মিশিয়ে পাকিস্তান করে দেওয়ার, সেটা হতে যায়নি। এবং পশ্চিমবঙ্গের অগণিত হিন্দু বাঙালির প্রাণ এবং তাদের মান সম্মান, তাদের মা বোন, তাদের মান সম্মান সব কিছু নিয়ে রেখেছেন, রাখার একটা বড় কাণ্ডারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রোগ্রামটা আমরা ইন্স্যুরেন্সের ইউনিট থেকে নেওয়া হয়েছে, যেটা এই 4 বেঙ্গলের নিউ ইন্ডিয়াতে প্রোগ্রামটা আমরা রেখেছি। তো মাননীয় পরিবহন এবং লেবার মন্ত্রীর সঙ্গে আমরা দেখা করে আজকে ওটা ইনভাইটেশন করলাম এবং তাতে দাঁড়িয়ে উনি ওনার শিডিউল করে আজকের মধ্যে জানিয়ে দিচ্ছেন তখন প্রোগ্রামটাতে উনি আসবেন টাইমে। এতদিন পর্যন্ত রাজ্যে বিএমএস সেভাবে নিজেদের বিস্তার করাতে পারেনি, কিন্তু দেখলাম রাষ্ট্রবাদী সরকার গঠন হওয়ার পর থেকে বিএমএসের প্রাধান্য পশ্চিমবঙ্গে কিন্তু দিনের দিন বাড়ছে। এই ব্যাপারে কি বলবেন? বাড়ছে, কিন্তু আমরা যে স্थिতি লোকদের মধ্যে যেতে চাইছি সেটা এখনও পৌঁছতে পারছি না। আজকে তো এখানেই দাঁড়িয়ে অনেকের সঙ্গে কথা হলো, এই ভবনের মধ্যে বিএমএসের সংগঠন সেরকমভাবে মজবুত হয় এবং আমাদের অন্যান্য জায়গাতেও যেতে বললো। বিএমএসকে দেখে লোকে আজকে একটা জায়গায় আসছে এবং অন্যান্য সংগঠন যেমন এই আগেকার সরকারের সংগঠন বা ওই সেকুমাকুদের যেসব সংগঠনগুলো আছে সেই সব সংগঠনগুলো ধরো ওরা করতে কি যে একটা ওই নিজেদের সংগঠনগুলোকে বন্ধ করে দিয়ে সামনাসামনি একটা লোককে রেখে তারা নতুন নাম দিয়ে সংগঠনগুলো চালাচ্ছে। এখানে আমাদের এখনও পর্যন্ত এটা অস্বীকার করে উপায় নেই, আমাদের সাংগঠনিক দুর্বলতাটা আছে, সেই দুর্বলতাটাকে আমাদের কাটিয়ে উঠতে হবে আগামী খুব তাড়াতাড়ি। এখানে অনেকের সঙ্গে কথাও হলো, মন্ত্রীজির সঙ্গে মোলাকাতের পরে মন্ত্রীজি বললো, তাদের সঙ্গে কথা বলতেও বলে দিয়েছে, তাদের সঙ্গে কথা হলো। তারা সবসময় তারা বিএমএসকে নিয়ে ভীষণভাবে আগ্রহী, কিন্তু আমাদের তরফ থেকেও এখানে সেরকমভাবে এগিয়ে আসতে পারি।
সমস্ত রকম যখন আমাদের কাছে সেট আপ আছে বা সব কিছু আছে, আমরা কোথায় কোথায় কীভাবে ইউনিটগুলো করে তাদের সঙ্গে আমরা ডিসকাশন করলাম। তো আগামী দিনে আমরা এই জায়গাগুলোকে সাংগঠনিক রূপে ঠিকঠাক করে ফেলবো। বিএমএস শুধু সারা ভারতবর্ষে নয়, বিশ্বের মধ্যে একটা বড় শ্রমিক সংগঠন। সেই শ্রমিক সংগঠন পশ্চিমবঙ্গে বিস্তার লাভ করছে, করার ব্যাপারে কতখানি আশাবাদী আপনারা? আমরা দেখুন একদম সম্পূর্ণরূপে আশাবাদী, কারণ পশ্চিমবঙ্গ তো মানুষ, এটা হচ্ছে ট্রেড ইউনিয়ন জায়গা, এখানে ট্রেড ইউনিয়ন ছাড়া অন্য কিছু হয় না। তো ট্রেড ইউনিয়নে একটা বড় ট্রেড ইউনিয়ন করা মানে রাষ্ট্রপতি ট্রেড ইউনিয়ন করা, তার জন্য দাঁড়িয়ে অন্যান্য যেসব দেশবিরোধী যেসব ট্রেড ইউনিয়ন ছিল, কারণ এক কথায় তারা অন্যান্য রাজনৈতিক দলের মদতপুষ্ট ছিল এতদিন, এবং তারা বিভিন্ন রকমভাবে শ্রমিকদের বা তাদের স্বার্থ সুরক্ষার জন্য কোনো কিছুই করেনি। একটা স্টেজের দিকে কমে গেছে এবং বন্ধর দিকে তারা ছিল। আজকে দাঁড়িয়ে এটা আমরা ধন্যবাদ দিলাম মাননীয় মন্ত্রী, পরিবহন এবং লেবার মন্ত্রীকে, যে এতগুলো জুট মিল খুলছে এবং 10 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গে সম্ভবত আরও অনেকগুলো জুট মিল খুলে যাচ্ছে, এবং একটা কর্মশালারও উদ্যোগ ওনারা নেবেন বিএমএসের সমস্ত ইউনিটগুলোকে ডেকে, তাতে দাঁড়িয়ে কীভাবে যে কর্মশালাতে কীভাবে রাষ্ট্রপতির প্রচার করা যায় তারও একটা বন্দোবস্ত পশ্চিমবঙ্গ সরকার করছে। তো এই সময় দাঁড়িয়ে যে অন্যান্য ইউনিয়নগুলো বা তাদের তো শুধুমাত্র বন্ধ করে গেছে, চাকরি হারিয়েছে, মজুরি হারিয়েছে, বহু লোক বহু, তো সেখানে দাঁড়িয়ে বিএমএসের মোটিভটা একটু আলাদা, এবং বিএমএসের সাংগঠনিক বিস্তারটাকে এখন করাটা আমাদের লক্ষ্য, এবং আমরা আশা করছি যে এই যে পজিটিভ রেসপন্সগুলো আমরা রাষ্ট্রপতি সরকারের কাছ থেকে পাচ্ছি যেগুলো, তাতে দাঁড়িয়ে বিএমএসেরও সাংগঠনিকভাবে বিস্তার। আপনারা যেদিনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস পালন করবেন 4 নম্বর ম্যাঙ্গোলেনেতে, সেদিনে আপনারা কী রকম জমায়েত আশা করছেন? দেখুন, এটা তো এবছর তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দু বাঙালির একটা লিডার, এবং তাকে আমরা সবাই মিলে ভোটে চেপে রেখেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আগেকার কোনো সরকারি 35 এবং 34 এবং 15 বছরের কোনো সরকারি তার নাম উচ্চারণ করেন এবং ইতিহাস থেকে তাকে বিস্মিত করে দিয়েছে। কিন্তু এটা তো সম্ভব না, তাই ইতিহাস যেটা সত্যি এবং সত্যি, উনি একমাত্র যদি পশ্চিমবঙ্গকে বিভক্ত না হতো, তাহলে এই অংশটা এতদিনে আমরা আপনার কোথাও এটা ভারতবর্ষের বাইরে থাকতাম, পশ্চিমবঙ্গ না ভারতবর্ষের বাইরে থাকতাম, এবং আমাদের হালত পার্শ্ববর্তী বাংলাদেশের মতো অবস্থা আপনারা দেখুন। 47 সালে 21% হিন্দু লোক ছিল, এখন সেটা নেমে এসছে মেরে কেটে ম্যাক্সিমাম 7.78%। তো আমাদের হালতটা সেরকম জায়গায় আসতো, সেটা উনি দূরদর্শিতাতে বুঝতে পেরেছিলেন বলেই আমাদের হিন্দু বাঙালির হোমল্যান্ড হিসাবে উনি এটা রূপকার। এই জায়গাটায় দাঁড়িয়ে বাকি ওনার অন্যান্য বিষয়গুলো অনেকে অনেক কিছু বলে, সেই বিষয়গুলোর মধ্যে তো বিতর্ক না, কেন এখানে ওই জন্য প্রত্যেক হিন্দু বাঙালির মনের মধ্যে ওনাকেই রাখা উচিত যে পশ্চিমবঙ্গকে যদি কেউ আনতে পারতো, পশ্চিমবঙ্গকে যদি কেউ এনেছে ভারতবর্ষের সঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে যুক্ত করে, এটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছাড়া কেউ নেই। ভারতকে ধরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং বাংলার বা টাইগার, বেঙ্গল টাইগার ডক্টর আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে, ওনার জন্যই এটা সম্ভব। হিমাদ্রি ভট্টাচার্যের পর আমরা চলে যাব অল ইন্ডিয়া ওয়ার্কিং প্রেসিডেন্ট সাময়ক সাজন বিএমএস সায়ক সোমের কাছে। তার মুখ থেকে শুনবো এ ব্যাপারে তিনিই বা কী বললেন। শ্যামাপ্রসাদ মুখার্জিকে প্রথমে আমরা ভুলিনি, ওনাকে আমরা চিরকালই মনে রেখেছি। হ্যাঁ, এখন যেটা আমাদের স্টেট সাপোর্টটা পাচ্ছি ওটা আমরা আগে পাই। আগে অনেক রকম পলিটিক্যাল কম্পালশন ছিল আগে সরকারদের, বা যাই হোক, কখনো স্টেট হলিডে ডিক্লেয়ার করা হয়, এবার একটা স্টেট হলিডে ডিক্লেয়ার করা হয়। আই থিঙ্ক সেটা তার যোগ্য সম্মান তাকে দেওয়া হয়েছে, তার যোগ্য আর যোগ্যতা আরও। যেমনি আমাদের বিএমএসের বিস্তার হবে, আমরা শ্যামাপ্রসাদ মুখার্জিকে ততটা বেশি হাইলাইট করব। এখন এটা তো সত্যি, যদি শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতেন তাহলে আমরা হয়তো অন্য দেশে থাকতাম, আমাদের দেশটা ভারতবর্ষ হতো না যেখানে আমরা দাঁড়িয়ে আছি, আর হয়তো আমাদের ধর্মটাও হিন্দু ধর্ম হতো না। ঠিক আছে, উনি আছেন বলে সেটা সম্ভব হয়েছে। আর উনি না থাকে, এটা আপনারা জানেন যে মুসলিম লীগের একটা প্ল্যান ছিল যে ওই পুরো এন্টায়ার বেঙ্গলকে পাকিস্তানের মধ্যে অন্তর্ভুক্ত করা, কিন্তু আর এখানে ওয়েস্ট বেঙ্গলে আপনার হিন্দু মেজরিটি, তো এখানে শ্যামাপ্রসাদ মুখার্জি ওয়াজ দ্য মেইন পায়োনিয়ার। এবং আমি বলবো না যে একা শ্যামাপ্রসাদ মুখার্জি করেছেন, ওনাকে অনেক রাষ্ট্রপতি ওনাকে সাপোর্ট করেছেন, কিন্তু সবার আগে শ্যামাপ্রসাদ মুখার্জি তাকে রেস করেছেন। আমরা পুরো বাংলাকে পাকিস্তানে যেতে দেবো না। তাই জন্য নট জাস্ট দিস, ইভেন আপনি যদি দেখেন, ইভেন আফটার ইন্ডিপেন্ডেন্স কাশ্মীরে ওনার রোলটা কী ছিল। এখন আমরা তো একটা কাশ্মীরে, ইভেন উনি কাশ্মীরে পাসপোর্ট ছাড়া ঢুকে গেছেন একটা দেশ, সেই দেশের আরেকটা জায়গায় যেতে গেলে পাসপোর্ট দরকার। তখন দরকার ছিল কাশ্মীরে যেতে, পাসপোর্ট দরকার ছিল। শ্যামাপ্রসাদ মুখার্জি ওখানে পাসপোর্ট ছাড়া কাশ্মীরে ঢুকেছেন, কাশ্মীরে, এবং উনি অ্যারেস্ট হয়েছেন। ইভেন উনি নিজের জীবন দিয়েছেন ফর দ্য সেক অফ ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া। এটা আমাদের ইতিহাসে এতদিন করানো হয়নি। হয়তো আমরা অনেকে জানি, কিন্তু হয়তো কোনো স্টেটে ছোটোভাবে একটুখানি বলা হয়েছে যে শ্যামাপ্রসাদ মুখার্জি কোনো একটা মিস্টিরিয়াস কারণে মারা গেছেন, অসুস্থ হয়ে মারা গেছেন। একটা ফিট লোক যে ওখানে গেছে কাশ্মীরে, ঠিক আছে, তো তাকে হঠাৎ করে অ্যারেস্ট করা হলো।
তাকে ঠিকঠাক মেডিসিনও দেওয়া হলো না, আর সেই কাশ্মীরের মতো ঠান্ডাতে। তো উনি কিন্তু জানতেন এরকম হতে চলেছে, তাও উনি নিজের জীবনের কথা চিন্তা না করে ওখানে গেছেন ফর দ্য সেক অফ ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া। আর এটা আমাদের প্রিভিলেজ যে আমাদের বিএমএসের পক্ষ থেকে যে আমরা 6 তারিখে ওনার বার্থডেটাকে সেলিব্রেট করবো, ইভেন ধুমধাম করে ইভেন এটা আমরা প্রচার করবো, কারণ যেটা সত্যি সেটাকে প্রচার করবো, কোনো এজেন্ডা দিয়ে না। সত্যি এটাই যে শ্যামাপ্রসাদ মুখার্জি ওয়াজ দ্য পাইনিয়ার অফ ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া। এখন কংগ্রেসে যারা ছিলেন তাদের নামগুলো প্রচার হয়, ঠিক আছে, অনেকের রোল ছিল, আমরা বলছি না যে কংগ্রেসের থেকে কিছু নিয়ে দিচ্ছি না যে কোনো কাজ করেনি, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির রোলটা দেখুন কিন্তু নিজের প্রাণ দিয়ে ভারতকে এক করেছেন। আজকে 370 উঠেছে, 370 যে একটা সেকশন ছিল সেটা আজকে উঠে গেছে না, সেটা শ্যামাপ্রসাদ মুখার্জি এনভিটেজ করেছিলেন তখন। নট জাস্ট পলিটিক্যাল, ইভেন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, উনি ছিলেন একটা প্রপার একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, একটা ইকোনমি, একটা ভাইব্রেন্ট ইকোনমি হবে। ইভেন এখানে উনি ওনার আউটলুক পজিটিভ, ওনার পলিটিক্যালি ওনার আউটলুক পজিটিভ, সব কিছুই ওনার পজিটিভ। তো ইটস আ প্রিভিলেজ ফর আস টু অনার হিম অন থিং। আর আমরা চেষ্টা করবো এটা যত বেশি লোক এখানে পার্টিসিপেট করবো করে সেটা আমরা চেষ্টা করবো, আর যত বেশি আর লোক পার্টিসিপেট করবেও। এই ব্যাপারে আজকে ইনভিটেশন জানাতে আপনারা পরিবহন মন্ত্রীর কাছে গেছিলেন, গেছিলাম। কি আশা পেলেন? আশা পেয়েছি যে পরিবহন মন্ত্রী অনেকটা পজিটিভ এই ব্যাপারে, ওই পরিবহন মন্ত্রী নিশ্চয়ই আসবেন, আমরা আশা করবো উনি আসবেন। এটা আমাদের। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।